ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালী ও সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার কি পরিস্থিতি জানাবেন? বাঁধ ভেঙে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, জানমালের কোনো ক্ষয়ক্ষতির তথ্য আপনার কাছে আছে কিনা, সব মিলে জানাবেন। দোকানপাট, কাঁচাদের দোকান এবং বাড়ি ঘর বিধ্বস্ত হয়ে রয়েছে। এখন বর্তমানে বৃষ্টির পাশাপাশি বাতাস, প্রচন্ড বেগে বাতাস চলছে। তবে এখন পর্যন্ত কি পরিস্থিতি হয়েছে সেটির কিন্তু পরিসংখ্যান, সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি, যেহেতু ঝড় চলমান রয়েছে। এবং প্রাণহানির যে কথা কি বলছেন, সেই প্রাণহানিরও কোনো সঠিক কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত পাওয়া যায়নি। একটি বিষয় রাখতে হয় যে গত 25 থেকে কিন্তু পটুয়াখালীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা একটু স্থবিরতা চলে এসছে। এখন বর্তমানে বাতাস এবং বৃষ্টি উভয় কিন্তু চলমান রয়েছে। এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জেলার ত্রাণ ও এবং কন্ট্রোল, তারা কিন্তু আমাদের পরিসংখ্যান দিতে পারেনি। এখন বর্তমানে এই চিত্রটি বিরাজ করছে সমগ্র উপকূলে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাত্রে যে পানি বৃদ্ধির যে বিষয়টি আবার অধিদপ্তর থেকে বলা হয়েছিল, সেটি কিন্তু পানি বৃদ্ধির কারণে জেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়ে ভাঙা বেড়িবাঁধ দিয়ে এবং বেড়িবাঁধ ওভার করে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করে অনেকে কিন্তু পানিবন্দী অবস্থায় ছিলেন। এখন বর্তমানে জোয়ার ভাটা যেহেতু চলছে নদীতে, সেক্ষেত্রে কিন্তু নদীর এলাকার মানুষ কিন্তু পানি বন্দী নেই। এখন বর্তমানে সমুদ্রে কিন্তু জোয়ার চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সমুদ্রের পানি কিন্তু আমরা সর্বশেষ জানাতে পারবো কিছু সময় বা পরবর্তী বুলেটিন আমরা জানাতে পারবো যে পানির উচ্চতা কেমন এবং কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে বৃষ্টি এবং বাতাস উভয় কিন্তু চলছে। জান্নাত ছিল আমার কাছে রিমালের ভয়াবহ তাণ্ডবের খবর জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে সহকর্মী মহিবুল্লাহ। এবার সাতক্ষীরার খবর জানবো সহকর্মী বেলাল হোসেনের কাছ থেকে। বেলাল, জানাবেন ঘূর্ণিঝড়ের সবশেষ কি অবস্থা এই মুহূর্তে? যেমনটা আমরা পটুয়াখালীতে দেখছিলাম যে একটা চরম বৈরী আবহাওয়ার মধ্য থেকে বয়ে যাচ্ছে, তো সাতক্ষীরায় কি অবস্থা? আর পাশাপাশি আশ্রয় কেন্দ্রের খবরও জানতে চাই যে কি পরিমাণ মানুষ আসলে সেখানে আশ্রয় নিয়েছেন, সবশেষ মিলিয়ে জানাবেন। আসলে আপনাকে যেটি দিয়ে শুরু করতে চাই, সাতক্ষীরাতে কিন্তু একজন আশ্রয় কেন্দ্রে যেতে গিয়ে কিন্তু তিনি মারা গেছেন, এরকম একটি খবর রয়েছে। আসলে ক্ষয়ক্ষতি কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে, আপনি এটিও জানেন। রেমালের তাণ্ডব কিন্তু এখনো চলছে। আমরা সকাল থেকে দেখছি ভারী বর্ষণ সাথে হচ্ছে। আমরা যে উপকূলে অবস্থান করছি সেখানে কিন্তু বৃষ্টির সাথে সাথে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে কিন্তু গাছপালা পড়ে রাস্তায় চলাচল বিঘ্ন হয়েছে। অনেকে স্বেচ্ছাসেবীরা, পুলিশ প্রশাসন তারা কিন্তু এই চলাচলের সুবিধা করার জন্য সেই গাছ সরিয়ে দিয়েছেন। এছাড়া আমাদের কাছে যে খবর রয়েছে, আসলে পুরোপুরি ক্ষতির যে খবর, ক্ষতির যে তথ্যটা সেটা আসলে এখন এই উপকূলটা পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে, আসলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা পুরোপুরি তথ্যটা এখনো পাইনি। বিদ্যুৎ আসলে হয়তো বা আমরা সকলের সাথে যোগাযোগ করতে পারবো। আমরা যতদূর জেনেছি আসলে জোয়ারের সময় পানি উপচে কিছু পানি লোকালে প্রবেশ করেছিল, সেই পানিতে কিন্তু কিছু এলাকা প্লাবিত হয়েছে। মৎস্যঘের বাড়ির পুকুর সহ কিন্তু সব একাকার হয়ে গেছে। আমরা একটি বিষয় একটু জানাতে চাই, আসলে আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো গেছে তাদের অধিকাংশ কিন্তু শিশু এবং বৃদ্ধ। আসলে বাড়ি ছেড়ে এই অঞ্চলের মানুষ কিন্তু খুব বেশি আশ্রয় কেন্দ্রে যেতে চান না। তবে পুরোপুরি সঠিক তথ্য সেটি আসলে নিশ্চিত করে বলাটা বেশ কঠিন, কারণ যখন ঝড়ের তীব্রতা বেড়েছিল তখন কিন্তু খুব দ্রুত কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিল এবং রাতের শেষ ভাগে আবার কিছু মানুষ কিন্তু তাদের বাসস্থানে ফিরে গেছে। এজন্য আসলে মানুষ, আমরা যখন রাতে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছিলাম তখন কিন্তু অনেক মানুষের উপস্থিতি ছিল, সেই মানুষের উপস্থিতি একটু কমেছে। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আসলে এই স্থানটিতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাতাসের যে গতিবেগ রয়েছে, এটা আসলে এই জায়গাটিতে যে বাতাসের তীব্রতা এবং সাথে সাথে ভারী বৃষ্টি, এটি কিন্তু আসলে খুবই বিপজ্জনক একটা জায়গা। তবে একটা বিষয় হচ্ছে যে
যে সময় নদীতে ভরা জোয়ার ছিল সে সময় কিন্তু বাতাসের তীব্রতা কিছুটা কম থাকায় আসলে ক্ষতি কিছুটা কম হয়েছে বলে মনে করছেন অনেকে। তো সাথী, এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ। ধন্যবাদ বিলাল।